হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আজকে আবারও টেরেস গার্ডেনের ভিডিও নিয়ে চলে এসেছি। চলো, অনেক দিন আগে আমি ফুল গাছের দানা কিনেছিলাম, সেটাই বসানোর জন্য মাটি রেডি করছি। চলো, মাটি রেডি করার জন্য আমি এখানে 4 গ্লাস মাটি নিয়েছি, 1 গ্লাস বালি নিয়েছি, সাথে 10 গ্লাস কোকোপিট নিয়েছি, আর সাথে 5 গ্লাস ভার্মি কম্পোস্ট নিয়েছি, যাতে মাটিটা ঝুরঝুরে হয়। ভালো করে মেশানোর পর এরকম ছোট ছোট গ্রো ব্যাগের মধ্যে মাটি ভরে নেব। এই রকম ছোট ছোট 10টা গ্রো ব্যাগে ভরার পর 10 প্রকারের দানা বসিয়ে নেব। আজকে 10 প্রকারের বসাবো, পরের দিন 10 প্রকারের বসাবো। অলরেডি রেডি হয়ে গেছে। প্রথমেই ক্যালেন্ডুলার দানা বসিয়ে দিচ্ছি। অবশ্যই হালকা হাতে চিপে দিতে হবে, আর না হলে উপর দিয়ে মাটি ছড়িয়ে দিতে হবে। তারপরেই অস্টিওস্পার্ম ফুল গাছের দানা বসিয়ে দেব। ঠিক একইভাবেই আমি হাত দিয়ে চেপে দিচ্ছি। তোমরা চাইলে উপর দিয়ে মাটি দিয়ে দিতে পারো। তারপরেই আমি এখানে ক্যালিফোর্নিয়া গাছের দানা বসিয়ে দিচ্ছি। এরপরে আমি হলিহুক ফুলের দানা বসিয়ে দেব। আমি ঠিক আগের মতোই বসাবো, হয় হাত দিয়ে চেপে দেওয়া হবে, আর না হলে উপর দিয়ে মাটি ছড়িয়ে দিতে হবে। হলিহুক বসানোর পর বসিয়ে দেব ডিয়ান্থাস। ওই একই প্রসেসে তোমরা দেখতেই পাচ্ছ, এই রকম ছোট ছোট দানাগুলোকে প্রথমে মাটির মধ্যে বসাবো, তারপর উপর দিয়ে মাটি ছড়িয়ে দিতে হবে। তারপর বসিয়ে দেব ডালিয়া। ডালিয়া ফুলের গাছ খুবই অল্প দিয়েছিল, 3টে মাত্র দিয়েছিল। ওই 3টেই আমি কোনো রকমে বসিয়ে উপর দিয়ে মাটি ছড়িয়ে দেব। আর এই হলো রেড পপি। এর একদমই ছোট ছোট বীজ, একদম বালির মতো দেখতে। তারপরেই বসিয়ে দিলাম হেলিক্রিসাম। এইগুলো দেখতে পাচ্ছ একদমই ছোট ছোট, তাই হাত দিয়ে না চিপে উপর দিয়ে মাটি ছড়িয়ে দেব। তারপরেই ফ্লক্স ফুলের দানা বসিয়ে দিলাম। ফ্লক্স বসানোর পর এইটা হলো কোরিওপসিস ফুলের দানা। এইটা হলো আমার শেষ দানা বসানো। 10টা বসানোর কথা ছিল, 10টা অলরেডি বসানো হয়ে গেছে। আজ এইটুকুই। চলো, টাটা। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না।